ॐ तत्सत्। ॐ श्री गणेशाय नमः, श्री गुरुदेवाय नमः, माता सरस्वत्यै नमः। ओम भगवते वासुदेवाय नमः। श्री गीता त्रयोदश अध्याय ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ্য। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রকৃতি ও পুরুষ কি? ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই পদার্থগুলো কি, তাহা আমি জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই দেহকে ক্ষেত্র বলে। ইহা যিনি প্রকৃতপক্ষে জানেন, পণ্ডিতগণ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলেন। আর হে অর্জুন, ক্ষেত্রজ্ঞ স্বরূপ আমাকে সর্বক্ষেত্র মধ্যে অবস্থিত জানিও। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিষয়ে প্রকৃত জ্ঞানই আমার জ্ঞান। এই ক্ষেত্র কি, তাহার রূপ ও বিকার কিরূপ, আর ক্ষেত্রজ্ঞই বা কি, তাহার স্বরূপ ও প্রভাব সংক্ষেপে তোমায় বলিতেছি, তুমি শ্রবণ করো। বেদ মন্ত্রে ও ছন্দে বহুভাবে বশিষ্ঠাদি ঋষিগণ এই ক্ষেত্রজ্ঞ বিষয়ক জ্ঞান নিরূপণ করিয়া গিয়াছেন। ক্ষিতি আদি পঞ্চ মহাভূত আর অহংকার, বুদ্ধি, প্রকৃতি, 10 ইন্দ্রিয়, মন আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র পঞ্চ বিষয় এবং ইচ্ছা, বিদ্বেষ, সুখ দুঃখ, শরীর, চৈতন্য, ধৈর্য, ইহারাই ক্ষেত্র ও তাহার বিকার। ইহাই তোমাকে সংক্ষেপে বলিলাম। অভিমান শূন্যতা, দম্ভহীনতা, অহিংসা, ক্ষমা, সহনশীলতা, বিষয় বৈরাগ্য, অহংকার না করা, জন্ম মৃত্যু জরা রোগ, দুঃখ সুখ, দেশ কিছুতেই আসক্তি না করা, পুত্র স্ত্রী গৃহে অনাসক্তি, ইষ্ট অনিষ্টের ব্যাপারে সমচিত্ততা, একনিষ্ঠভাবে আমাতে ভক্তি করা, নির্জন স্থানে থাকা, লোকের মধ্যে থাকতে অনাগ্রহ, আত্মতত্ত্ব মোক্ষ বিষয় সর্বদাই উপলব্ধি, এই সকলকে বলে জ্ঞান। আর ইহার বিপরীত হইলে তাহা অজ্ঞান বলিয়া বুঝিবে। জ্ঞেয় কাহাকে বলে তাহা বলিতেছি, ইহা জানিতে পারিলে পরমানন্দ পাওয়া যায়। যিনি পরব্রহ্ম অনাদি, তিনি সৎ বা অসৎ কিছুই নহেন। সেই ব্রহ্ম সর্বত্রই হস্ত, পদ, মস্তক, মুখ এবং কর্ণ বিশিষ্ট। তিনি সমগ্র জগৎ জুড়াইয়া রহিয়াছেন। তাহার সকল ইন্দ্রিয় গুণের প্রকাশ, অথচ তিনিও ইন্দ্রিয় বিবর্জিত, তাহার সর্বত্র সম্বন্ধহীন, তবুও তিনি সকলকে ধারণ করিয়া আছেন। তিনি নির্গুণ, তবুও তিনি গুণহীন, অথচ সকল গুণের পালক। তিনি সর্বজীবের অন্তরে এবং বাহিরে থাকেন। তিনি স্থাবর ও জঙ্গম রূপে আছেন। তিনি সূক্ষ্ম হইতেও সূক্ষ্ম। তিনি কাছে থাকিয়াও দূরে আছেন বলিয়া মনে হয়। তিনি সর্বভূতে অবিভক্ত, অথচ বিভক্তের ন্যায় স্থির আছেন। তিনি সর্বভূতকে ভরণ করেন, প্রলয়কালে গ্রাস করেন, সৃষ্টিকালে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশিত হন এবং সকলেরই তিনি মূল কারণ। তিনি সকল জ্যোতির জ্যোতিস্বরূপ। তিনি তমসার অতীত। তিনি জ্ঞান, আবার তিনি জ্ঞেয়। তিনি জ্ঞানগম্য। তিনি হৃদয়ের মধ্যস্থলে আছেন। আমি তোমাকে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় বিষয় সংক্ষেপে বলিলাম। আমার ভক্ত সকল ইহার বিষয় জানিতে পারিলে মদভাবস্থ হয়ে পড়েন। প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলিয়া জানিবে। গুণ ও বিকার উভয়ই প্রকৃতি হইতে জন্মে, তাহাও জানিও। শরীর ও ইন্দ্রিয়ের
উভয়ের যে কর্তৃত্ব, তাহার কারণ প্রকৃতি। আবার সুখ ও দুঃখের কারণ হইল ভোগ, তাহার হেতু হইল পুরুষ। পুরুষ প্রকৃতিতে থাকিয়া প্রকৃতি হইতে জাত সুখ ও দুঃখাদি ভোগ করেন। পুরুষ গুণ সকলের সহিত যোগী তাহার সৎ বা অসৎ জন্মের কারণ। সকল লোকের দেহে থাকিয়া পরম পুরুষ বিরাজমান, তিনি উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং তিনি পরমাত্মা বলিয়া খ্যাত। যিনি একইভাবে পুরুষ ও প্রকৃতির গুণ সকলকে জানেন, তিনি সকল সময়ে যেরূপ আচার করুন না কেন, দেহ অন্তে তার জন্ম লন না। কেহ কেহ ধ্যান যোগে, কেহ কেহ জ্ঞান যোগে, আবার কেহ কেহ কর্মযোগে এই আত্মাকে দর্শন লাভ করেন। আবার কেহ কেহ এইরূপ ভাবে না জানিয়া অপরের মুখে শুনিয়া তাহার উপাসনা করেন। তাহারও শ্রদ্ধা গুণে মৃত্যুময় সংসার অতিক্রম করিয়া থাকেন। হে অর্জুন, জগতের স্থাবর বা জঙ্গম যাহা কিছু পদার্থ জন্মে, সে সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে হইয়া থাকে, ইহা জানিও। যেই জন আত্মাকে সর্বভূতে সমভাবে অবস্থিত দেখিয়া থাকেন, আবার নশ্বর পদার্থেও অবিনশ্বর আত্মাকে দেখিয়া থাকেন, তিনি প্রকৃত দ্রষ্টা। সর্বভূতে সমানভাবে ঈশ্বরকে সর্বত্র দর্শন করিয়া যিনি আত্মহিংসা মুক্ত, তিনি মুক্তি লাভ করিয়া থাকেন। প্রকৃতি সর্বতোভাবে সর্বকর্ম করিতেছে। আত্মাকে অকর্তা রূপে যিনি দেখেন, ইহা যিনি বোঝেন, তিনি প্রকৃত সত্যদর্শী। পৃথক পৃথক ভূতগণকে যিনি আত্মাতেই অবস্থিত বোঝেন এবং ভূতগণ যে আত্মা হইতে আবার সৃষ্টিকালে পৃথক পৃথক হইয়া যায়, এইভাবে যিনি বুঝিয়া থাকেন, তিনি ব্রহ্ম প্রাপ্ত হন। হে অর্জুন, পরমাত্মা হন অনাদি, নির্গুণ ও অব্যয়। তিনি দেহে থাকিয়া কিছু করেন না, সে কারণে তিনি নির্লিপ্ত। আকাশ যেমন সকল বস্তুতে ব্যাপ্ত থাকিয়াও কিছুতেই লিপ্ত হয় না, পরমাত্মা তেমনি অতি সূক্ষ্ম, তাই তিনি সর্বস্থানে থাকিয়াও কোনো কিছুতেই লিপ্ত হন না। হে অর্জুন, এক সূর্য যেমন এই সমস্ত প্রকাশ করিয়া থাকেন, তেমনি ক্ষেত্রী আত্মাকে কেন্দ্র করে প্রকাশিত করেন। এইভাবে জ্ঞানরূপ চক্ষুর দ্বারা যাহারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য এবং ভূত ও প্রকৃতি হইতে মুক্তির পথ জানেন, তারা পরমাগতি লাভ করেন। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।